Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. কখনো কি মনে হয়েছে ফেসবুক বা ইনস্টাগ্রাম কি করে ঠিক ঠিক বন্ধুর সাজেশনগুলো দেয় বা ইউটিউব কিভাবে বুঝে যায় আপনার ঠিক কোন ভিডিওটা দেখতে ভালো লাগবে? এর পেছনের আসল রহস্যটা কি? প্রশ্নটা হলো ইন্টারনেট কিভাবে জানে যে আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুবই সহজ একটা ধারণার মধ্যে। দেখুন, আমাদের সবার পরিচিত সোশ্যাল নেটওয়ার্কের একটা গাণিতিক রূপ আছে, যেখানে আমরা একজন মানুষ হলাম এক একটা প্রোফাইল। গ্রাফ থিওরিতে ঠিক সেটাই হয়ে যায় একটা ভার্টেক্স বা নোড, আর আমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব সেটাই হয়ে যায় এজ। ব্যাস, এই সহজ মডেলটাই যে কোনো জটিল সিস্টেমকে বোঝার জন্য একটা অসাধারণ টুল। এই যে এত দারুণ একটা ধারণা, এই শুরুটা কিন্তু হয়েছিল প্রায় ৩০০ বছর আগে একটা খুব মজার ধাঁধা থেকে। চলুন সেই গল্পটাই শোনা যাক। ধরুন, কনিংসবার্গ নামে একটা শহর ছিল, যেখানে বইছে একটা নদী, আর তার উপর হয়েছে সাতটা সেতু। তো শহরের লোকজনের মধ্যে একটা চ্যালেঞ্জ খুব জনপ্রিয় হয়ে গেল। আচ্ছা, এমনভাবে কি পুরো শহরটা ঘুরে আসা সম্ভব, যাতে প্রত্যেকটা সেতু ঠিক একবার করেই পার হতে হয়, একবারের বেশি নয়? অনেকেই খুব চেষ্টা করল, কিন্তু কেউই পারল না। তারপর এলেন গণিতবিদ লিওনার্ড অয়লার। তিনি বুঝতে পারলেন যে আসল ব্যাপারটা রাস্তা বা দ্বীপের আকারে নেই, আসল ব্যাপারটা লুকিয়ে আছে শুধু সংযোগগুলোর মধ্যে। আর ঠিক এইখানেই আসল ব্যাপারটা ঘটেছিল। অয়লার পুরো শহরের জটিল ম্যাপটাকে মাত্র কয়েকটা বিন্দু আর রেখা দিয়ে একটা সহজ ছবিতে বদলে ফেললেন। আর ঠিক সেখান থেকেই জন্ম হলো গ্রাফ থিওরির। মানে, যে কোনো জটিল বাস্তবকে একটা সহজ মডেলে নিয়ে আসাই হলো এর মূল কথা। আচ্ছা, তাহলে এই গ্রাফ জিনিসটা ঠিক কি দিয়ে তৈরি? চলুন এর একদম বেসিক কয়েকটা জিনিস জেনে নিই। ভয় পাবেন না, ওই সোশ্যাল নেটওয়ার্কের উদাহরণটা মাথায় রাখলে এটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। একটা গ্রাফের সবথেকে মূল ভিত্তি হল ভার্টেক্স বা নোড। সোজা কথায় এগুলো হলো গ্রাফের এক একটা বিন্দু। আমাদের সোশ্যাল নেটওয়ার্কের উদাহরণে যদি ফিরে যাই, তাহলে প্রত্যেকটা মানুষের প্রোফাইলই হলো একটা করে ভার্টেক্স। এখন এই যে প্রোফাইলগুলো বা ভার্টেক্সগুলো, এদের তো একে অপরের সাথে কানেক্ট করতে হবে, তাই না? এই ভার্টেক্সগুলোকে যা যুক্ত করে, সেই সংযোগকারী লিঙ্ক বা রেখাটাই হলো একটা এজ। মানে দুটো প্রোফাইলের মধ্যেকার যে ফ্রেন্ডশিপ কানেকশন, ওটাই হলো এজ। তাহলে একটা ভার্টেক্সের ডিগ্রি কি? আরে, এটা তো আরও সোজা। একটা ভার্টেক্সের সাথে মোট যতগুলো এজ বা লাইন যুক্ত থাকে, সেটাই হলো তার ডিগ্রি। অর্থাৎ আপনার প্রোফাইলে মোট যতজন বন্ধু আছে, সেটাই হলো আপনার প্রোফাইল ভার্টেক্সের ডিগ্রি। এখন এই স্লাইডের বিষয়টা খুব মজার। এর নাম হ্যান্ডশেকিং লেমা। এটা গ্রাফ থিওরির একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এটা কি বলে জানেন? এটা বলে যে কোনো একটা গ্রাফের সব ভার্টেক্সের ডিগ্রিকে যদি যোগ করা হয়, তাহলে সেই যোগফলটা হবে মোট এজের সংখ্যার ঠিক দ্বিগুণ। এটা মনে রাখার জন্য একটা সহজ লাইন হলো, সবার বন্ধুর সংখ্যা মোট বন্ধুত্বের দ্বিগুণ। তাহলে চলুন আরেকবার ভাবা যাক, একটা নেটওয়ার্কে কোনো একটা নোডের ডিগ্রি আসলে কিসের পরিমাপ করে? এটা আসলে তার কানেক্টিভিটি বা সংযোগের পরিমাপ, তাই না? তো আমরা বিন্দু আর রেখা নিয়ে তো কথা বললাম, কিন্তু এগুলো দিয়ে আসল কাজটা কি হয়? চলুন এবার দেখি কিভাবে এই গ্রাফ ব্যবহার করে বাস্তব জীবনের পথ খোঁজার মতো সমস্যার সমাধান করা যায়। এখানে দুটো খুব ইন্টারেস্টিং ধারণার কথা বলা হয়েছে। একটা হলো অয়েলেরিয়ান ট্যুর, যার লক্ষ্য হলো প্রত্যেকটা এজ বা রাস্তা ঠিক একবার ঘুরে আসা। ভাবুন তো, একজন পোস্টম্যানের কথা, যিনি প্রত্যেকটা রাস্তার চিঠি পৌঁছে দেন। আর অন্যদিকে আছে হ্যামিল্টনিয়ান সাইকেল, যার লক্ষ্য হলো প্রত্যেকটা ভার্টেক্স বা গন্তব্যে ঠিক একবার করে পৌঁছানো। যেমন ধরুন একজন ডেলিভারি ড্রাইভার, যিনি নির্দিষ্ট কয়েকটা বাড়িতে জিনিস পৌঁছে দেন। দুটোই পথ খোঁজার সমস্যা, কিন্তু লক্ষ্যটা একদম আলাদা। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এআই এবং ডেটা সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এই ধারণাগুলো কেন এত গুরুত্বপূর্ণ? চলুন দেখি কিভাবে গ্রাফ থিওরি আজকের টেকনোলজির দুনিয়াটাকে চালাচ্ছে। এর ব্যবহার তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। যেমন ধরুন, রিকমেন্ডেশন ইঞ্জিনগুলো আসলে আপনার আর বিভিন্ন পণ্যের মধ্যে গ্রাফের পাথ খুঁজে বের করে।
আবার দেখুন নিউরাল নেটওয়ার্কগুলো আসলে নিউরনরূপী ভার্টেক্স আর সিন্যাপসরূপী এজের এক বিশাল গ্রাফ। সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করা থেকে শুরু করে ডেলিভারি কোম্পানির জন্য সবচেয়ে সেরা রুটটা ঠিক করা, সবকিছুর পেছনে কিন্তু রয়েছে এই গ্রাফ থিওরি। শেষ কথা হলো, গ্রাফ থিওরি শুধু বইয়ের একটা অধ্যায় নয়, এটা আসলে আমাদের চারপাশের বিশ্বকে দেখার একটা নতুন চশমা। এটা আমাদের শেখায় যে কোনো জটিল সিস্টেমকে, সেটা মানুষের মস্তিষ্কই হোক বা ইন্টারনেট, একটা নেটওয়ার্ক হিসেবে ভাবা সম্ভব। এআই এবং ডেটা সায়েন্সের জগতে ডেটা আর কানেকশনই হলো সবকিছু। তাই এই নেটওয়ার্ককে বোঝার ক্ষমতাটাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। এই দক্ষতাটা শুধু আপনার ক্যারিয়ারেই সাহায্য করবে না, বরং টেকনোলজির এই দ্রুত বদলাতে থাকা বিশ্বে আপনাকে সারা জীবন প্রাসঙ্গিক থাকতেও সাহায্য করবে। এখন ভাবার বিষয় হলো, আমাদের চারপাশের আর কোন কোন জটিল সমস্যাকে আমরা একটা সাধারণ গ্রাফ হিসেবে দেখে সমাধান করতে পারি।